নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তীতে গীতাঞ্জলির নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নির্মিত শ্রুতিনাটক শাস্তি। কণ্ঠাভিনয়ে যারা আছেন: বড় ভাই দুঃখীরাম সিদ্ধার্থ গাঙ্গুলি, ছোট ভাই ছিদাম দুর্যোধন রানা, বড় বউ রাধা অরুন্ধতী চক্রবর্তী, ছোট বউ চন্দরা সঞ্চিতা ঘোষ, রামলোচন চক্রবর্তী কল্যাণ কুমার বসু, বিচারক শান্তনু দে, ডাক্তারবাবু সন্দীপ ব্যানার্জি, সূত্রধর সোমা পোদ্দার, আবহ সঙ্গীতে শর্মিষ্ঠা চ্যাটার্জি, আবহ প্রক্ষেপণে সন্দীপ ব্যানার্জি ও অরুন্ধতী চক্রবর্তী, নির্দেশনা সঞ্চিতা ঘোষ। Silence in the court. Order, order. যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। আপনি চন্দরা রুই? আজ্ঞে সাহেব। ইনি আপনার স্বামী ছিদাম রুই? মুখ ঢেকে কেন? সাক্ষীর দিকে তাকিয়ে বলুন, ইনি আপনার স্বামী? হ্যাঁ সাহেব। ও তোমাকে ভালোবাসে না? কি হলো, উত্তর দাও। ভারী ভালোবাসে। তুমি তাকে ভালোবাসো না? খুব খুব ভালোবাসি। তুমি দোষী না নির্দোষ? আমি দিদিরে খুন করেছি সাহেব, আমি দিদিরে খুন করেছি। হুজুর, হুজুর, ও মিথ্যা বলছে হুজুর। আমি আমার বৌদিরে খুন করেছি। না না হুজুর, না, আমি আমি আমার বউ রাধারে খুন করেছি। অর্ডার, অর্ডার। আপনাদের যখন প্রশ্ন করব তখন আপনারা বলবেন। হ্যাঁ চন্দরা দেবী, তুমি কেন খুন করলে? তারে আমি দেখতে পারতুম নে, আমার সঙ্গে তার রোজ ঝগড়া হতো। তোমার যা রাধা যখন খুন হয় তার আগে তোমার সঙ্গে তার কোনো রকম বচসা মানে ঝগড়া হয়েছিল? না সাহেব। রাধা তোমার ওপর অত্যাচার করত? না। ঘটনার দিন রাধা তোমার ওপর আক্রমণ করেছিল, অর্থাৎ মারতে এসেছিল? না সাহেব। নিজের সপক্ষে তোমার কিছু বলার আছে? না। তুমি যে দোষ স্বীকার করছো তার শাস্তি তুমি জানো? না সাহেব। এই অপরাধের শাস্তি ফাঁসি। তবে তবে তাই দেও সাহেব, তোমার পায়ে পড়ি, তোমাদের যা মন চায় তাই করো। আমার যে স্বস্তি হয়নি, আমার যে আর স্বস্তি হয়নি। এখনো সময় আছে, তুমি নির্ভয়ে আদালতে সব কথা বলতে পারো। কতবার এক কথা বলবো সাহেব? বলছি তো, আমি খুন করেছি। আমারে তোমরা ফাঁসি দেও সাহেব, আমারে তোমরা ফাঁসি দেও। যেদিন এক প্রতি বয়সে একটি কালো কুলো ছোটখাটো মেয়ে তাহার গোলগাল মুখটি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল, সেদিন রাত্রে শুভ লগ্নের সময় আজিকার দিনের কথা কে কল্পনা করিতে পারিত? তাহার বাপ মরিবার সময় এই বলিয়া নিশ্চিন্ত হইয়াছিল যে যাহা হোক, আমার মেয়েটির একটি সদ্গতি করিয়া গেলাম। কিন্তু তাহার সেই আশা শেষ পর্যন্ত পূরণ হইল না। চন্দরা আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত খুনের আসামি। কিন্তু কেন এমন হইল তাহা জানিবার জন্য আসুন আমরা এই কাহিনীর শুরুতে চলিয়া যাই।
দুঃখীরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে লইয়া জন খাটিতে বাহির হইল, তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলিতেছে। এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন হৈ হৈ পড়িয়া যায়, তখন তীব্র কণ্ঠস্বর শুনিবা মাত্র লোকে পরস্পরকে বলে, ওই রে বাঁধিয়া গিয়াছে। চন্দন, আরে ও চন্দন, হয়েছে এক পাড়া বেরানি মেয়ে ছেলে, আমার হয়েছে যত জ্বালা। চন্দরা, এই তো এসি দিদি, বলো ডাকতেছো কেন? এই যে আসলেন আমাদের পাড়া বেরানি, রাত দিন খালি সাজগোজার পাড়া টহল, সাজগোজার পাড়া টহল, সংসারের সব দায় যেন আমার। কেন দিদি, আমি কোন কাজ ফেলে রেখে গেছি তোমার জন্য? ও কাজ বুঝি চোখে পড়ে না? বলি গরুগুলান যে ডাকতে লেগেছে, ওদের খড় বিছালি কে দেবে? আমি? কালামুখী কোথাকার। চুপ করো দিদি, চুপ করো, তুমি যেন খুব ধলো। তুই চুপ, বাজামুখী। খবরদার দিদি, সকাল সকাল গালি পারবে না, গ্রামের সবাই জানে তোমার মুখের কথায় কত বিষ। ওরে কালামুখী, তোর মুখ যে কত ভালো তাও আমার জানা আছে। যা 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 গিয়া ঘাটের পাড়ে বইসা থাক, ওইটি তোর ভালো জায়গা। যাবই তো, তোমার কথা শোনার চেয়ে ঘাটে বসে থাকা ঢের ভালো। চললাম আমি। এই সংসার বাড়ি ঘর ছেড়ে যেদিকে দু চোখ চায় চলে যাব। মুহে আগুন, মুহে আগুন, অমন স্বামীর মুহে আগুন। বাড়ির মনীষী যদি কোন দিকে নজর না দেয়, সংসারের সুখ হয়? ভাই গেল যাত্রা দেখতে, রাত্রে বাড়ি ফিরল না, সঙ্গে ছোট বউ সাত সকালে পাড়া মুছতে বেরিয়েছে। ঝাঁটা মারো অমন বউয়ের মুহে। বাড়িতে তো একটা জি রয়েছে, দম ভর খেটে মইবে, স্বামীর মেজাজ সহ্য করবি? আমার তো আর স্বাদ আহ্লাদ নাই, ফুর্তি যারা করার করেই যাচ্ছে, বলার কেউ নাই। লেগেছে বুঝি সকাল থেকেই। একটা দিন তোরা চুপ করে থাকতে পারিস না? যত অলক্ষী এসে জুটেছে। ও বাড়ি ঢুকলেই বুঝি মেজাজ তিরিক্ষি হয়ে যায়? একটা ভালো কথা তো কোনোদিন বলতে শুনলাম নে। আজকাল দেখছি তোর বড্ড স্যাটাং কথা হইয়েছে। মেলা বকিস না তো, দে চারটে মুড়ি দে, মাঠে আর থাকা গেল নি। ও বড্ড গরম, হাফসে গেছি। দিচ্ছি। সিদাম আসে নাই বুঝি? জানে তো দাদা গায়ে গুড় দিয়ে চাটবে, তাই সমস্ত বউ ঘরে রেখে ফুর্তি আমোদ করে বেড়ায়। এই নাও মুড়ি। লে দেখ বউ, ওদের এখন বয়স কম, একটু ফুর্তি আমোদ তো করবেই। আমিও তো অনেক ছোট বয়সে এই সংসারে এসে ঢুকেছি, কত ফুর্তি আমোদ করেছে আমারে নিয়ে। তোদের ওই একই দোষ, কারো কিছু সুখ দেখলে প্রাণ ফেটে যায়। একটা মাত্র ভাই ছোট্ট বয়সে বাপ মারে হারিয়েছে। তা এখন তো ভাইরে বিয়ে দিয়েছো, সোহাগী বউ ঘরে এনেছো, সেই আবাগী বউয়ের মাটিতে পা পড়ে নে কেনে? তুই ওরে দুচোখকে দেখতে পারিস না কেন বলতো? সংসারে দুই বউ, কোথায় একটু মিলেমিশে থাকবি,
তা না সব সময় যুদ্ধ করতে লেগেছিস। তা এমন করে কি সংসারে সুখ শান্তি হয়? কি সুখে রেখেছো যে মুখ দিয়ে মধু ঝরবে? বউয়ের দিকে কোনোদিন নজর দেছো? সুখের কপাল কি আমরা কইরেছি রে বউ? আরে বউরে কষ্ট দিতে কি কারো মন চায়? খামোখা আমারে দুষছিস কেনে? দেবু ভালো, অনেকদিন পরে দুটো মনের কথা শুনলেম। না, জল খাও। দে। আহ না, মাঠের কাজ সব পড়ে রয়েছে, গল্প করলে এখন চলবে নি। আমি চললাম রে বউ। সাবধানে যেও। বৌদি, ও বৌদি। ওই আসতেছেন নবাব পুত্তুর। সারা রাত্রির বাইরে কাইটে সোহাগের দেওর আমার নাচতে নাচতে বাড়ি ফিরলেন। খুব রেগে আছো মনে হচ্ছে। বুঝলে বৌদি, পালা গান যা শুনলেম না, আহা, যেমন গলা তেমনি সুর। আচ্ছা, তো বাড়ির বউদের তো কোথাও নিয়ে যাওয়ার কথা দুই ভাইয়ের কারোর মুখে কোনোদিন শুনলেম নে। এই দেখো, ঘরের নক্ষীদের কি সব জায়গায় নিয়ে যাওয়া যায়? বাইরের পৃথিবীটা হইল গিয়ে পুরুষ মানুষদের জন্যে, বুঝলে কিছু? সেই জন্যেই তো ঘরের নক্ষীরা সব পাড়া বেরোতে বেরোয়, তখন রাগ হয় কেনে? লোকে নিন্দে করবে না? তা তিনি বোধ হয় বেরিয়েছেন, কোথায় থাকে বলো তো? আমারে কি বইলে যায়? সোহাগী বউ ঘরে এলে সুদ হবে। তবে তোমারে বলে দিলাম, ওই বউ একদিন সর্বনাশ ঘটাবে, তুমি দেখে নিও। আজ আসুক বাড়ি, বড্ড বাড় বেড়েছে। দুঃখী, দুঃখী আছিস নাকি রে? এসো গোদা ঠাকুর, এসো। দাদা তো ঘরে নেই গো। তোদের দুই বইয়ের যা চুলোচুলি, ঘরে থাকবে কি করে বল? রাত দিন চিৎকার চেঁচেমেচি। ও তো নীতি লেগেই আছে। দাদা মনে হয় মাঠে গেছে। তা আমার কি হবে? কিছু বলেছে তোকে? এই মাসেই তো দেওয়ার কথা। আগে আমি তো বাড়িতে ছিলাম না। তা থাকবে কেন? বউটা যে পাড়া ছেলের সাথে ফষ্টি করে বেড়াচ্ছে, একটু সামনে রাখতে পারো না? গায়ে তো কান পাতা যায় না রে। কি যে বলেন দা ঠাকুর, আসলে ছোট বউ না বড় খোলামিলা, লোকের সঙ্গে মেশে খুব, এমনিতে সন্দরা। তা ওই আনন্দে থাকো। মেয়ে মানুষের মন স্বয়ং ঈশ্বর জানেন না, মানুষ তো কোন ছাড়। যাকগে, সকালবেলা পরের কেচ্ছা ভালো লাগে না। এই রামলোচন চক্রবর্তীর নেহাত তোদের খুব ভালোবাসে বলেই বললাম। যাক শোন, যে কথা বলতে এসেছিলাম, জমিদার বাবু তোদের দুই ভাইকে ডেকেছেন। ও কাছারি বাড়ির চাল ফুটো হয়ে গেছে, মেরামতি করতে হবে। আচ্ছা, কাল সকালেই চলে যাবি, জলপানির ব্যবস্থা করে দেবো, বুঝলি? কাল সকালে দাদা কি যেতে চাইবে? ধানগুলা কেটে না আনা পর্যন্ত কোনো দিকে তাকাবার ফুরসত নাই। হ্যাঁ, বলিস কি রে? জমিদার বাবুর হুকুম, উমার নিকটের ফল ভালো হবে না, শেষকালে পাইক পেয়াদা পাঠিয়ে ধরে নিয়ে যাবে। তো যা বললাম মনে রাখিস। আমি এখন আসি। আচ্ছা। ও মা, তুমি কখন এলে গো? কোথায় ছিলি এতক্ষণ?
গাঙের ঘাটে স্নান করতে গিয়েছিলুম। তা স্নান করতে এত সময় লাগে? আমারে বুঝাবি তুই? বেহায়া কোথাকার! মন্দ মেয়ে মানুষের মতো ঘুরি বেড়াতে লজ্জা করে না? ঘরের পুরুষ মানুষদেরও বইয়ের কথা মনে রাখতে হয়। পালা গান শোনার নাম করে তুমি কোণে যাও, আমিও বুঝি। আয় নেই, রোজগের নেই, রাত্রে যে স্বামী ঘরে ফেরে না, সে আবার বউরে মন্দ ভাবে। মরণ। কি কি বললি হারামজাদি? নিজে সারাদিন পাড়া ঘুরিস, বাড়িতে মন টেহে না, আর আমারে বলিস তোর জন্যে লোকের কাছে কথা শুনতে হবে? 5 জনে 5 কথা কেন বলবে? বল বল, কেন বলবে তরে? চুল সারো। চুপ চুপ, একটাও কথা বলবি নে। আমি কিছুই জানি না ভেবেছিস? আমি কিছুই বুঝি নে? সারো চুল। ঘরের বউ হয়ে ওই ঘাটের পাড়ে কেন যাস? আমি বুঝি না কিছুই? ওই কাশি মজুমদারের মেজো ছেলেটার সাথে প্রতিদিন এত কিসের সোহাগ? রাত দিন হাহা হিহি ঢলাঢলি। সারো চুল। আমি আমি কোনো দোষ করি নাই। দিদি বুঝি সাত কাহন করে লাগিয়েছে তোমারে। চুপ, আর একটাও কথা বলবি নে। কাল থেকে পাড়ায় বেরোতে পারবি নে। ভয় নেই গো, ভয় নেই। আমি চন্দনা পাখি তো আর না যে ফুরুত করে উইরে যাব। মন্দ কাজ চন্দরা কোনো দিন করবে নে। তুমি যদি আমারে সন্দেহ করো, তাইলে কার মুখ সে এই সংসারে পড়ে থাকবো বলতে পারো? চুপ কর বলছি। রাগলে আমি বাপের কুপুত্তুর। কেন সব করব? তোমরা সবাই মিলে যা খুশি তাই বলবে, আর আমি মুখ বুজে সহ্য করব? হ্যাঁ, তাই সহ্য করবি, কথার অমান্য করবি নে। আমার জন্য যখন তোমাদের এত নিন্দে হয়, তখন রেখে এসো আমারে মামার বাড়ি। তা যা কেনে, তুই বিদেয়ী হলে আমার হাড় জোর হই। ও আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। এই আমি চললাম। শোন, ভর দুপুরে হন হন করে চললি কোথা? আয় আয়। যেখানে গেলে তোমাদের হাড় জুড়বে সেইখানে চললাম। আরে শোন না, শোন। হাত সারো হাত। ঢং দেখে আর বাসিনি, আদি খেতা। এই রাগলি না? তরে খুব সুন্দর দেখায়। যাও, মন রাখা কথা বলে আর সোহাগ করতে হবে না। বিকেলবেলা ঠিক মামার বাড়ি চলে যাব। আরে যাবি শোন। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। গান ধরিছে, ঢং দেখে আর বাসিনি, মরণ। ছন্দ, যাও, কথা বলুন। ও ছন্দ, মেলা থেকে তোর জন্য খুব সুন্দর একটা জিনিস এনেছি। হ্যাঁ, সত্যি? আমার কথা মনে থাকে তাহলে? তা কি জিনিস দেখি? কাছে আয়, দেখাচ্ছি। সুন্দর আমার সুন্দর, খুব সুন্দর। কামে যাবে না? কামি তো করতেছি। আরে সারো, আরে কি করতেছো? সারো আমারে। দিদি এক্ষুনি চলে আসবে। সারো আমারে। আসুক দিদি, ছাড়বো না। তা জিনিসটা কি দেখি না? এই দেখ, পীরের মাদুলি। এটা দিয়ে কি হবে গো? বউরে বস করবা? ঠাট্টা রাখতো। ঠাকুরের কাছে মানত করে গাছে ঢিল বেঁধেছি। আচ্ছা, পীর বাবার মাদুলি। হাতে বাঁধ দিলে ছেলে হয়, ফুটে খোকা হবে তোর। হ্যাঁ, অসভ্য কোথাকার। বিশ্বাস হচ্ছে না বুঝি? স্বামীরে অবিশ্বাস করতে আসে? তোর খুব ছেলের শখ, তাই না? জানি না, যাও।
রাম রে, হ্যাঁ হ্যাঁ দাদা বল। আর তো পারতেছি না রে, এতগুলা বাস এখনো চালা করা বাকি। ছিনার জ্বালায় একেবারে উফ, উফ। আমারও দাদা শরীর আর চলতেছে না। জলপানি, জলপানি দেবে। উহ, সারাদিন একটু জল জুটলো না, তা আবার জলপানি। এখানে বসে থেকে আর কি হবে দাদা, চলো বাড়ি চলো, বাড়ি গিয়ে পেটে কিছু দিই। বাড়িতে তো সেই বউয়ের মুখ জানতা, আমার আমার আর সহ্য হয় না রে সিদাম, মাথায় আগুন ধরে যায়। খামোখা মুখের ওপর তক্ক করে জমিদারের ঠেঙানি খেতে হলো তো। তোমারে আমি কালই বলেছিলাম জমিদার বড় সহজ লোক নয়, চলো কাজটা সেরে দিয়ে আসি, শুনলে না। তুই থামবি, স্পষ্ট কথা বলেছি। দোষটা কি হলো সিদেম? গরিবের উপর জুলুম করতে সবাই পারে রে, গরিবের দুঃখ কেউ বুঝে না, কেউ বুঝতে পারে না। কিরে, তোরা গাছতলায় বসে কি করছিস? যা যা বাড়ি যা, সারাদিন তো পেটে কিছু পড়েনি। কেন, জমিদারের ঠ্যাঙ্গানি খেয়ে পেট তো ভরে গেছে। শুধু শুধু আমার উপর চড়ছিস কেন? আমি তো বলেছিলাম জমিদার বাবুর পা ধরে ক্ষমা চেয়ে নে, শুনলি না, গো ধরে দাঁড়িয়ে রইলি। কেন, আমরা চোর না ডাকাত? জমিদার পাইক প্যান্টে ধইরে নিয়ে আসবে, আমরা পা ধইরে ক্ষমা ভিক্ষে করব? তুমি চুপ করো দেখি দাদা। কত তোদের ভালোর জন্যই তো বলা। তুমি এসো গোদা ঠাকুর, দাদার মাথা গরম হয়ে গেছে, আবল তাবল বইতে লেগেছে। এই দুঃখীটা চিরকালই কুমার গোবিন্দ, সামনে রাখিস বাবা, সামনে রাখিস। আমি চললাম। এমনি কইরে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমরা তো ময়ূরেই বেঁচে আছি গো দাদা, ভেবে আর কি করবে বলো, চলো বাড়ি চলো। বাড়ি যাবি? চল। চলো। বাড়িটা এমন নিঝুমপুরীর মতো লাগতেছে কেন রে সিদাম? দেখো গে, সারাদিন ধরে দুই বউ মিলে ঝগড়া করে হাই পেয়ে গেছে। বউ রে, বউ কোথায় গেলি? সন্ধ্যা প্রদীপ জ্বালে নাই, বাড়ি অন্ধকার। বউ কোথায় গেলি? এই তো চুপচাপ বসে আছিস কেন? সারাদিন দুই বউয়ে ঝগড়া করেছিস বুঝি? কি হলো, জবাব দিচ্ছিস না যে? বড্ড তেজ হয়েছে না? দাঁড়া, হাত মুখ ধুয়ে আসি, তারপর দেখাচ্ছি মজা। তোমাদের এত দেরি হলো যে? সারাদিন খুব বেকার খাটিয়েছে তো, পেটে দানা পানি কিছু পড়েনি বুঝি? তোর এত কথাই দরকার কি? মেয়ে ছেলের এত খবরে কি দরকার? মুখখান শুইকে গেছে তোমার, তাই জিজ্ঞেস করলাম। ওরে আমার দরদি রে,
ঘরের নক্ষীদের জ্বালাই তো মানুষ বাড়িতে টিকতে পারে না। ভালো কথা বললেও মন্দ হয়ে যায়, বউ যেন দু চোখের বিষ, মরণ। যা শ্রীরাম, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, পেটে সারটি দিয়ে নি। হ্যাঁ দাদা, এই যাচ্ছি। বউ, ভাত দে, বড্ড খিদে পেয়েছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? ঘরে তো সব থরে থরে সাজানো রয়েছে। যাওয়ার সময় ঘরে কি চাল রেখে গিয়েছিলে? মুড়োর তো সব জানা আছে। এইভাবে কথা বলছিস কেন রে বউ? কিভাবে কিভাবে কথা বলবো শুনি? তোমাদের পেটের ভাত জোটানোর জন্য এবার তো আমারই রোজগার করতে বেরোতে হবে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তোর জিভ আমি টেনে টেনে ছিঁড়ে ফেলবো, হারামজাদি। আহ, চুল লাগে লাগে, সারো সারো। ভাত দেবার ভাতার না কিল মারার গোসাই। অমন স্বামীর ঘর করার চেয়ে বাজারের মেয়ে মানুষ হওয়া অনেক ভালো। কি কি বললি? তবে রে হারামজাদি, আজ তোর আমি খুন করে ফেলবো। দেখান কোথায় রাখলাম? করবা? হ্যাঁ দেখান। দেহি, দেহি। দেহি তুমি কি করতে পারো, দেহি। হারামজাদি, তোরে আজ আমি মেরেই ফেলবো। কি হলো? হ্যাঁ, কি হলো? দিদি, দিদি অমন চিৎকার করলো কেন? এ কি শুনছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে আসো, শুনছো? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এ কি রক্তে ভেসে যাচ্ছে যে? সব শেষ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। আস্তে আস্তে, চুপ চুপ, লোক জোর করিস নে। রাত বাড়লে দেহ আমি গাঙ্গের ধারে ফেলায় আসবো। চুপ। আমি কি করলাম? তোর বউকে আমি খুন করে ফেললাম। চুপ করো দাদা, চুপ করো, পাঁচ কান করো না, তুমি চুপ করো, চুপ। দুঃখী, দুঃখী ফিরেছিস নাকি রে? হ্যাঁ, রামরোশন ঠাকুর। চন্দরা, ও চন্দরা, তুই তুই ঘরে যা, আমি দেখছি ঠিক কি আছে, বলা যায়। দাদা, যাচ্ছি। দাদা, তুমি ওই আড়ালটা গিয়ে বসো। কিরে, বাড়িতে এমন চুপচাপ কেন রে? সন্ধ্যা প্রদীপ নেই, চারিদিক অন্ধকার। ও, তুই বই বুঝিয়ে খুব ঝগড়া করেছে। সারাদিন তো আজ খুব চিৎকার শুনেছি। কে কে কাঁদে রে? দুঃখীর গলা না? দাদা ঠাকুর, আমাদের বড় বিপদ হয়ে গেছে গো, বিরাট অনিষ্ট হয়ে গেছে গো দাদা ঠাকুর, বিরাট অনিষ্ট হয়ে গেছে। সারাদিন তোদের খাওয়া হয়নি, ভাবলাম চারটি চাল দিয়ে আসি, আর দুঃখীর কাছ থেকে খাজনা বাকি টাকাটাও নিয়ে আসি। এরই মধ্যে আবার কি অনিষ্ট ঘটালি তোরা? উঠানোটা কে পড়ে আছে রে? দুঃখীর বউ না? তুমি চুপ করো দাদা, আমারে কইতে দাও। ঠাকুর, আমি আর দাদা ঘরে আসিলাম নেই, দুই বউয়ে ঝগড়া করে ছোট বউ চন্দরা দা দিয়া বৌদির মাথায় কোপ বসায়া দিয়েছে। হ্যাঁ, বলিস কি রে? রাম 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 রাম, তা দুঃখীর বউ মরে যায়নি তো? ময়রা গেছে গো দাদা ঠাকুর, বৌদি ময়রা গেছে। হরি হরি, এখন তো থানা হবে, কোর্ট কাছারি হবে। হরি হরি, রক্ষা করো। কোন অলক্ষণের সময় আমি এখানে আসলাম? আদালতে সাক্ষ্য দিতে কি তো আমারই তো প্রাণ যাবে এখন। রাম 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 রাম, আমি আসি, বুঝলি? দাদা ঠাকুর গো, তুমি যাইও না গো দাদা ঠাকুর, তোমার পায়ে পড়ি, তুমি যাইও না, যাইও না। আরে আরে, পাছার পাছার। দাদা ঠাকুর, আমার বউয়ের কোনো দোষ নাই গো,
নিজেরে বাঁচাইতে গিয়া ও এই কাম কইরা ফেলাইছে। আপনি আপনি চন্দ্রারে বাঁচাইবার একটা উপায় বলে দেন। বাঁচানো কি আর অত সহজ কাজ রে? তার মধ্যে আবার খুনের ব্যাপার। তবে একটা উপায় আছে। কি উপায়? শোন। বলেন বলেন, কি উপায়? পুলিশকে বলবি দুঃখী খেটে খুঁটে বাড়িতে এসে বউয়ের কাছে ভাত চেয়ে ভাত পাইনি, সেই আগে বউয়ের সাথে দুই এক কথায় অন্ধকার ঘরে দা ছুঁড়ে দিয়েছিল। আচমকাই সেই দা বড় বউয়ের মাথায় পড়ে গেছে। এ দুর্ঘটনা আর কি। তাতে তো পুলিশ ছাড়বে না গো, দাদারে ধরে নিয়ে যাবে। আরে তোর বউটা তো বাঁচবে। দা ঠাকুর গো, বউ গেলে তো বউ পাবো, কিন্তু আমার ভাইয়ের ফাঁসি হলে তো ভাই পাবো নে। কি কি বললা? হ্যাঁ, বউ গেলে? না 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 না, দা ঠাকুর, তুমি তুমি সবাইরে বাঁচাবার একখান উপায় বলে দাও, সবাইরে বাঁচাবার উপায় বলে দাও। শোন, তাহলে শোন, ভাবি একটু বলবি বড় বউ বটি দিয়ে ছোট বউকে মারতে গিয়েছিল। ছোট বউ দা হাতে সেটা ঠেকাতে গিয়ে হঠাৎই কোপ পড়ে গেছে। বউকে ভালো করে শিখিয়ে পড়িয়ে দে, বুঝলি? আমি চললাম। বউ, সব শুনলি তো? দারোগা এলেই দা ঠাকুর যা বলল তাই বলবি, কেমন? তোর কোনো ভয় নাই রে, তরে আমরা ঠিক বাঁচাই দিব, ঠিক বাঁচাই দিব। বাঁচতে আর মন চায় না গো। বউ, বউ গেলে তো বউ পাবে, কিন্তু দাদার ফাঁসি হলে দাদা তো আর পাবেনি গো। না না বউ না, আমি ভুল বলেছি, তুই আমারে মাফ করে দে বউ, তুই আমারে মাফ করে দে, মাফ করে দে বউ। কথা বলছিস না কেন? বিশ্বাস কর বউ, মাথা আর কাজ করছিল না, মুখ থেকে এমন কথা বেরোয় গেছে রে, ওটা আমার মনের কথা না। তুই তুই যা সত্যি তাই বলবি, কথা দে বউ, কথা দে, কথা দে। তোমার ভয় নেই গো, আমি সত্য কথাই বলবো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। অবশেষে পুলিশ আসিল, চন্দরাকে ধরিয়া লইয়া গেল।
বন্দিনী চন্দরা, নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রাম্যবধূ, চিরপরিচিত গ্রামের পথ দিয়া, হাটের মধ্য দিয়া, ঘাটের প্রান্ত দিয়া, মজুমদারের বাড়ির সম্মুখ দিয়া, পোস্ট অফিস, স্কুল ঘরের পার্শ্ব দিয়া, সমস্ত পরিচিত লোকের চক্ষের উপর দিয়া কলঙ্কের ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল। শুধু তাহাই নহে, বিস্তর জেরা করিয়া ও অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ সাহেব স্পষ্ট বুঝিতে পারিলেন যে ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য ইহারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে। কিন্তু চন্দরা পুলিশ হইতে সেশন আদালত পর্যন্ত বরাবর এক কথা বলিয়া আসিতেছে, তিল মাত্র নড়চড় হয় নাই। বিচারে চন্দরার ফাঁসির হুকুমও হইয়া গেল। কেমন আছো মা? রাত্রে ভালো ঘুম হয়নি তাই না? ঘুম আসেনি ডাক্তার সাহেব। পুরনো কথা ভেবে কি লাভ? মনকে হালকা রাখো। ভোর রাত্রিরে একটা স্বপ্ন দেখেছিলেন গো। কি স্বপ্ন দেখেছো মা? দেখলাম দেখলাম হাসি খুশি সুন্দরবনে একটা বউ, তার কোল জুড়ে মোটা সোটা একটা ছোট্ট ছেলে হাত নেড়ে ছুটে এলো আমার পানে। আমি আদর করলাম, ঘুম ভেঙে গেল। এই বয়সে এভাবে জীবনটাকে নষ্ট করলে কেন মা? তোমার মতো মেয়েদের কত আশা থাকে, স্বাদ আহ্লাদ থাকে, আর এত বড় ভুল তুমি কেন করলে মা? জানি, একটা রাক্ষস আমার গিলে খেতে চাইলো। ভাই পাবো নে, বউ গেলে তো বউ পাবো, কিন্তু আমার ভাইয়ের ফাঁসি হলে তো ভাই পাবো নে। কি ভাবছো মা? আচ্ছা ডাক্তার সাহেব, ঘরের স্বপ্ন তো সত্যি হয় তাই না? কি জানি, শুধু এটুকুই জানি, ফাঁসির দড়ি যার মাথার উপর ঝুলছে তার কোনো স্বপ্নই সত্যি হয় না। আমার কবে ফাঁসি হবে ডাক্তার সাহেব? আমার কবে ফাঁসি হবে? আর মাত্র 2 দিন মা। মনের মধ্যে কোনো ক্ষোভ গ্লানি পুষে রেখো না, মনকে শান্ত রাখো। আমি আবার আসব। এখন আমি আসি মা, কেমন? কিন্তু আমার ভাইয়ের ফাঁসি হলে তো ভাই পাবো নে, বউ গেলে তো বউ পাবো, কিন্তু আমার ভাইয়ের ফাঁসি হলে তো ভাই পাবো নে। না, না। আজ চন্দরার ফাঁসির দিন। আর মাত্র কয়েকটা ঘন্টা সময়। দিনের পর দিন জেল হাজতে আসিয়াও চন্দরার সাথে সাক্ষাৎ করিতে পারে নাই ছিলাম, কারণ অভিমানী চন্দরাই তাহার সাথে সাক্ষাতে অসম্মত হইয়াছে।
ঘুম থেকে উঠেছো মা? হ্যাঁ ডাক্তার সাহেব। আর কিছুক্ষণ পর তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। তুমি কি প্রস্তুত? হ্যাঁ। কাউকে দেখতে চাও মা? মারে বড় মনে পড়তেছে। তাকে আনতে লোক পাঠাই? সে অনেক কাল আগেই মরে গেছে। কিছুক্ষণ বাদে তার কাছে চলে যাব। তোমার স্বামী কদিন ধরে জেল গেটে বসে আছে তোমাকে দেখার জন্য। তাকে আসতে বলবো? বউ গেলে তো বউ পাবো, কিন্তু আমার ভাইয়ের ফাঁসি হলে তো ভাই পাবো রে। বউ গেলে তো বউ পাবো, কিন্তু আমার ভাইয়ের ফাঁসি হলে তো ভাই পাবো রে। বউ গেলে তো বউ পাবো, কিন্তু আমার ভাইয়ের ফাঁসি হলে তো ভাই পাবো রে। কি হলো বলো? তুমি কি তোমার স্বামীকে দেখতে চাও মা? মরণ, মরণ, মরণ। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো।